দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রকল্প রাম মন্দিরকে ঘিরে এবার সামনে এলো আর্থিক অনিয়মের অভিযোগ। রাম মন্দির ট্রাস্টের অনুদানের অর্থ তছরূপের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ, ভক্তদের দেওয়া অনুদানের একটি অংশ বেআইনিভাবে আত্মসাৎ করা হয়েছে এবং জমি ও নির্মাণ সংক্রান্ত কিছু আর্থিক লেনদেনেও অনিয়মের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কও তীব্র হয়েছে। সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব দাবি করেছেন, যারা প্রকৃতপক্ষে দুর্নীতির সঙ্গে জড়িত তারা ক্ষমতাবান, বিজেপি সরকার তাদের রক্ষা করবে। এই এফআইআর শুধুমাত্র লোক দেখানো পদক্ষেপ। অখিলেশের অভিযোগ, বিষয়টি জনমনে ক্ষোভ প্রমোশনের জন্য করা হয়েছে এবং প্রকৃত তদন্তের বদলে ছোট কর্মচারী বা নিম্নস্তরের ব্যক্তিদের বলির পাঠা করা হতে পারে। তার মতে, স্বচ্ছ তদন্ত হলে বড় বড় নাম সামনে আসতে পারে, কিন্তু সেই সাহস বর্তমান সরকারের নেই। অন্যদিকে বিজেপি নেতৃত্ব এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে। দলের বক্তব্য, অভিযোগ পাওয়ার পরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। রাম মন্দির ট্রাস্টও জানিয়েছে তারা তদন্তে পূর্ণ সহযোগিতা করবে এবং আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে বদ্ধপরিকর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাম মন্দির শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি জাতীয় রাজনীতির একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। ফলে এই ধরনের অভিযোগ এবং তা নিয়ে বিরোধী বিজেপি সংঘাত আগামী দিনে উত্তরপ্রদেশের রাজনৈতিক আবহে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষজ্ঞদের একাংশের মতে, বিতর্কের অবসান ঘটাতে নিরপেক্ষ স্বচ্ছ তদন্ত অপরিহার্য, কারণ কোটি কোটি ভক্তের আবেগ এবং বিপুল পরিমাণ জন অনুদানের সঙ্গে জড়িত এই প্রকল্পের বিশ্বাসযোগ্যতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তদন্তের অগ্রগতির দিকে এখন নজর থাকবে দেশবাসীর। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।